নমস্কার বন্ধুরা, অন্তরাস কিচেনের আরও একটি পর্বে সকলকে জানাই স্বাগত। আজ আমি চিংড়ি মাছের মালাইকারির রেসিপি শেয়ার করছি। এই চিংড়ির মালাইকারির রেসিপি কিন্তু অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের কাছে আজ শেয়ার করছি। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই রান্নাটা করবার জন্য কয়েকটা চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি, আর পিঠের যে কালো সুতোটা থাকে চিংড়ির সেটা পার করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের গায়ে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট 10 জন্য আমি রেখে দিলাম। এই সময় একটা মশলার পেস্ট আমি তৈরি করে রাখছি। তার জন্য মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা। আমি কিন্তু এতে রসুনের ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। এবার রান্নাটা করবার জন্য আমি কড়াতে 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি তেলেতে ভেজে নেবার জন্য। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ধরে ভাজার কোনোই দরকার নেই, তাহলে কিন্তু মাছ শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। উল্টে পাল্টে এপিটোপিট করে আমার সবকটা চিংড়ি মাছ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার কড়াতে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আরও 2 চামচ মতন সর্ষের তেল আমি ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু মশলা, একটা তেজপাতা, একটা ছোট এলাচ, একটা দারচিনি স্টিক, হাফ চামচ মতন সাদা জিরে আর 2টো লবঙ্গ। এবার ফোড়নটাকে দিয়ে কয়েক সেকেন্ড মতন হালকা করে একটু ভেজে নিয়ে আগে থেকে যে আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া সামান্য জল। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাথেই দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। সমস্ত মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে আমি এখানে মিশিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এখানে কিন্তু আমি বাজার চলতি কোকোনাট পাউডারটাই হালকা গরম জলে গুলে নিয়ে এখানে ব্যবহার করছি। নারকেলের দুধটা অল্প করে করে দিয়ে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি। নুন আর চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রান্নাটা হতে দিলাম। মিনিট 5 পর ঢাকাটা খুলে নিয়ে বাকি নারকেলের দুধটা ঢেলে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঝোল ফুটে উঠলে আমি এবার আগে থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আমি এপিটোপিট একটু উল্টে পাল্টে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা আর ঢাকা দিয়ে এবার 3 থেকে 4 মিনিটের জন্য রান্নাটা হতে দিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আমাদের চিংড়ির মালাইকারি কিন্তু মোটামুটি তৈরি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন শাহি গরম মশলার গুঁড়ো আর সাথেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পর আমি গরম গরম সার্ভ করে দিলাম এই চিংড়ির মালাইকারি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তবে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।